আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম রক্ষা করে নাই, কিন্তু ভুলকে স্বীকার করা মত করে আল্লাহর দরবারে কেঁদে উঠেছিলেন। সেই জন্য আদমের সম্মানকে আল্লাহ আরো কোটি গুণ বাড়িয়ে দেন। আর শয়তান অন্যায় করে সিনাজুরি করেছিল, একদিকে অপরাধ করেছিল আর একদিকে বেয়াদবি করেছিল। সে অন্যায়কে অন্যায় মনে না করে বরং এর উপর যুক্তি খাড়া করেছিল, আল্লাহর সাথে বেয়াদবি করেছিল। বেয়াদবির কারণে ধ্বংস হয়ে গেছে। তো আমাদের দেশে অনেকেই আছে ভুলকে বুঝা সত্ত্বেও গুস্তাখি করে, এটাকে ভুলকে স্বীকার করতে রাজি হয় না। আমি বেয়াদবি করেছি, এটাকে মানতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে, রুজুআত করতে হবে। আল্লাহ বলতেছেন তোমার জীবনে ভুল হতে পারে, তুমি যদি এটাকে স্বীকার করে আমার কাছে লজ্জিত হয়ে যদি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমাও করে দিব, তোমার সম্মানও বাড়িয়ে দেব। ঈমান কাকে বলে এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তো আমরা যে মাযহাবের অনুসারী, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ঈমান তাসদীক বিল কলব এবং ইকরার বিল লিসানের নাম ঈমান। মূল ঈমান তাসদীক কলবি, অর্থাৎ অন্তরে আল্লাহকে মানা, আল্লাহ তাওহীদ এবং আল্লাহর সমস্ত গুণাবলীকে মানা, এবং রাসূল পাক, শুধু রাসূল পাককে রাসূলুল্লাহ বললে হবে না, নবীর যতগুলো গুণাবলী সবগুলোকে মানতে হবে। শুধু আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা মানলেন। আল্লাহকে সমদ মানতে হবে, অলমাইটি মানতে হবে, ক্ষমতাশীল মানতে হবে, আল্লাহকে সুবহান মানতে হবে, আল্লাহকে আজিজ মানতে হবে, আল্লাহকে কুদ্দুস মানতে হবে, আল্লাহকে রউফ রহিম মানতে হবে, আল্লাহকে সত্তার, আল্লাহকে আল্লামুল গুয়ুব মানতে হবে। এগুলো সব, আল্লাহকে খালেক মানতে হবে। আপনি শুধু যদি বলেন আল্লাহ এক আর কিছু মানলেন না, তাহলে আল্লাহকে মানা হলো না। তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানতে হবে, রাসূল পাককে নবী মানতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ মানতে হবে, কায়েদ মানতে হবে, আকিব মানতে হবে, নূর মানতে হবে, সিরাজ মুনীরা মানতে হবে। আল্লাহর কোরআনের মধ্যে মুস্তাফার যতগুলো সিফাত আল্লাহর কুদরতে জুবানে বয়ান করেছেন, এগুলো সবগুলোকে যথাযথ মানতে হবে। এটাকে বলা হয় ঈমান। আপনি শুধু রাসূলুল্লাহ মানলেন, আল্লাহ আল্লাহর রাসূল, তো আল্লাহকে নবী মানতে হবে না? বলেন আমরা মাতিবেন আল্লাহ কিনা? আল্লাহর রাসূল মানন নবীর রাসূল পাকের রাসূল, আবার নবী মানন নবী বা নবী ন, তো নবী মানে কি? প্রত্যেকটা জিনিস তো একটা অর্থ আছে। রাসূল মানে হুয়া ইনসানুন বাসাহুল্লাহু ইলাল খালকি লিতাবলিগিল আহকাম। আল্লাহ মানুষের হেদায়েতের জন্য, তবলিগের জন্য আল্লাহর পক্ষ থেকে যাকে প্রেরণ করেন উনি রাসূল হন, আল্লাহর প্রেরিত। তো নবী মানে একটা নবীর অর্থ আছে, নবীর অর্থ হলো মুখবেরুন। মুখবের মানে খবর দেনেওয়ালা। তো খবর কোন জিনিসের হয়? আমরা যেগুলো জানি এটার খবর দিতে হয় না, না জানার খবর দিতে হয়? ইয়ান কি এত দরকত হয়নি? নবীউন মানে মুখবেরুন, এগুলো নিয়ে এত বাড়াবাড়ি কেন? আমাদের দেশে কিছু মানুষ আছে তারা রাসূল পাকের শানকে কমাইতে চায়। আমি বুঝতে পারি না, নবীর কলমা পড়ে, নবীর সুন্নত, নবীর দাড়ি টুপি সবকিছু মুস্তাফার অবলম্বন করে সে মুস্তাফার শানের উপর হামলা কেন করা হয়? এদেরকে বলা হয় মুনাফিক, এদেরকে বলা হয় কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলমা পড়েন। আচ্ছা, এখানে উলামায়ে কেরাম আছেন, আমি তো এদিকে যাব না কথা। আপনারা বলতো আমরা কলমার মধ্যে নবীর নাম কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কলমার মধ্যে আমরা কি পড়ি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কেউ কেউ এটাও বলেছে হয়তো কলমাটা কোরআনে নেই। কলমাটা কোরআনে নেই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ।
আর সূরা ফাতহার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। কলমা আছে, কিন্তু কলমার দুই অংশ দুই জায়গায় আছে। যারা বলে কলমা কোরআনে নেই, এরাও টুফিওয়ালা মানুষ, এরাও দাড়িওয়ালা মানুষ। এটা মিডিয়ার মধ্যে বসে বলতেছে কোরআন শরীফে তো কলমা নাই। আচ্ছা, আবার কিছুদিন শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশে লেখা যাবে না, শিরিক হয়ে যাবে। তো কোথায় লিখবো? নিচে লিখতে হবে। তো নিচে কি লিখতে হবে ভাই? মুহাম্মদুর। বাবা আপনারা একটু বিচার করেন, আপনারা জ্ঞানী মানুষ, এগুলো তো আপনারা শুনেছেন মিডিয়ার মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশাপাশিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কেন? মুহাম্মদের নাম আল্লাহর নামের সাথে একসাথে এক লাইনে লেখলে শিরক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমরা নিচে নিয়ে আসি, তো আল্লাহ তো আবার নিচে চলে এসেছে। এখন নবীকে যদি নিচে নামাইয়া দেন, তো আল্লাহ বলতেছেন আমি নিচে নেমে যাব। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ বললে তো আল্লাহর নাম আবার নিচে চলে এসেছে। তো এখন কি করবেন? আল্লাহ বলতেছেন আমার মাহবুবকে আমার কাছ থেকে কেউ আলোক করতে পারবে না। আমি আমার মাহবুবকে আমার সাথে করেছি। সমস্ত পৃথিবী একত্রিত হলে আমার থেকে আলোক করতে পারবে না আমার বন্ধুকে। সেজন্য আমি এটা একটা কালাম হলেও আমি কলমা বলেছি। বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি একটি শব্দ না একটি বাক্য? আন্নামাতিরা, এটা কি একটা শব্দ না একটি বাক্য? এটা কি শব্দ না বাক্য? কিন্তু আমরা কি বলি? এটা কালামা, কলমা বলি। কলমা মানে একটি শব্দ। সারা দুনিয়া বলে, সমস্ত দুনিয়ার উলামারা বলে কালামাতুত তাইয়্যিবাতু, কালামাতুত তাইয়্যিবাতু, এটা পাক পবিত্র কলমা। কেন বলা হয় এটাকে কলমা? এটা তো কালাম, এটা তো সেন্টেন্স, এটা তো বাক্য, এটা একটা ওয়ার্ড নয়। ওয়ার্ড বলা হয় শব্দকে, শব্দ। এটা হলো একটি শব্দ, হলে ওয়ার্ড হবে, আর এটা কলমা হবে আরবিতে। কিন্তু এখন তো এটা কলমা নয়, এটা তো কালাম। তো এটাকে কালাম না বলে কলমা কেন বলা হয়? কলমা কাকে বলে? কলমা বলা হয় কয়েকটি অর্থবহ শব্দ একত্রিত তরতিব দিয়ে যদি ওখানে একটা অর্থ হয় তাকে কলমা বলা হয়। অর্থহীনকে আবার কলমা বলা হবে না। অর্থবোধক কোন শব্দকে কলমা বলা হয়, শব্দ বলা হয়। ওনারা তো বুঝতে কোন শব্দ, উগ্র শব্দ হোগ্য বর্ণ দিয়ে রয় যেন নামাতে। একটি কলমা, একটি শব্দ কয়েকটি বর্ণ মিলে হয়। তা আপনারা বলেন তো, বর্ণ থেকে, শব্দ থেকে কোন শব্দ যদি বাদ দেওয়া হয়, অর্থ কি হয়ে যাবে? অর্থ আর থাকবে না। কিছু কিছু শব্দ আছে যেগুলো এগুলো আল্লাহর রহমত, এগুলো আল্লাহর কুদরত। কিছু কিছু শব্দ আছে যেগুলো একটি একটি করে বর্ণ ফেলে দিলেও তারপরে অর্থ থাকে। কিন্তু অধিকাংশ, যেটা আমি বলছি, অধিকাংশ ক্ষেত্রে আপনি যদি একটি শব্দ জাইদুন একজন মানুষের নাম, ওখান থেকে যা ইয়া দাল, এখান থেকে একটিকে যদি বাদ দেন, তাহলে তো জায়েদ একজন ব্যক্তিকে আর বুঝাবে না। তার মূল অর্থ যেটার জন্য আপনি এটাকে বানিয়েছেন, এটা হবে না।
আল্লাহ বলতেছেন এ বিশ্ববাসী, পৃথিবীর সমস্ত উলামা বলতেছেন এ বিশ্ববাসী, লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক অংশ। দুটি মিলে দুটি সেন্টেন্স হওয়ার কথা ছিল, দুটি বাক্যকে একত্রিত করে কলমা কেন বলা হয়েছে? এখান থেকে কোনো একটি অংশকে বাদ দিলে কলমা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বাদ দেওয়া যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ বাদ দেওয়া যাবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুটো মিলে কলমা, দুটো মিলে ঈমান। সেই জন্য তাওহীদি জনতা হতে পারে না, মুসলিম জনতা হতে হবে। কারণ আমাদের কলমার মধ্যে দুটি অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত। তাওহীদ আর রিসালাত দুটি একত্রিত হওয়ার নাম ঈমানদার, মুমিন। আবার তাওহীদি জনতা কিসে? তাওহীদি জনতা কিসে? তাওহীদি জনতা বললে তো শয়তান এখানে আসবে, কারণ শয়তান আল্লাহকে মেনেছিল, নবীকে মানে নাই, ঠিক কিনা বলেন? তো যারা তাওহীদি জনতা বলে এরা ইনডাইরেক্টলি বলতেছে আমরা অমুকের অনুসারী, ফুলাকা তাবে হো। এই নাই কথা প্রসঙ্গে বহুত কথা কোনোর বহুত তিন খরচ শেষ নেই। আপনি এগুলো অর্থ জানে না, মূল রহস্য সম্পর্কে, আসরার সম্পর্কে তাহকিক করে না, এমনি গতানুগতিক মুখে যা আসে তা বলতেছে। এখন তো মামলা এই ধরনের চলতেছে, এখন কিছু বুঝার জন্য তাহকিক করবে, গবেষণা করবে, এখানে এখন এখন এটা নাই, এই যুগ চলে গেছে, এই যুগ হারিয়ে গেছে। ইন আলা আলেমুল বসে বড় বড় আলিম বিন মাদ্রাসাত পড়ায়, আমারও ভুল হইতে পারে, আমারও তো ভুল হইতে পারে, তা কি আমার ভুল হইতে পারে, কিন্তু আমি যেটা বলতেছি এখানে উলামায়ে কেরাম আছেন। আপনারা বলেন তো আমাদের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ? বরং সব আলেম উলামারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ নাই বা বলে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেও তার ঈমান হয়ে যাবে, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে মুস্তাফাও আছে, আল্লাহও আছে, নবীও আছে, আল্লাহ আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে নবী নাই। শয়তানের মতো বড় তাওহীদি জনতা তখন আছে। তাওহীদ, শয়তান তাওহীদের জন্য যুদ্ধ করেছেন, আল্লাহর সাথে বেয়াদবি করেছেন। আল্লাহ বলতেছেন আল্লাহ আমি তোমারও সিজদা করব, আল্লাহ আমি তোমাকে খোদা মানব, তোমারও সিজদা করব, তোমারও ইবাদত করব। শয়তান আজ শয়তান মলুন হয়ে আজকে জাহান্নামী কেন হলো? শুধু একটি কারণে, সে আল্লাহর হুকুমকে অমান্য করেছে, নবীর সাথে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে। এই ইতিহাস এগুলো কোরআন শরীফের মধ্যে আল্লাহ কেন বলেছেন? এগুলো আসমানের ইতিহাস, এগুলো আল্লাহ আমাদেরকে এই ইতিহাসগুলো কেন বলেছেন? ইতিহাস থেকে লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। এ জ্ঞানীরা, আল্লাহ তোমাদেরকে ইতিহাসের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, খবরদার আমার বন্ধুর সাথে, নবীদের সাথে যেন গুস্তাখি না হয়। ইন খতাম বাড়াইতে গেলে অনেক। আপনারা দেখেন তো, শয়তানও আল্লাহর হুকুম মানে নেই, আদম আলাইহিস সালাম তো আল্লাহর হুকুম মানে নেই, কিন্তু আদম আলাইহিস সালাম তো আল্লাহর প্রিয় রয়ে গেলেন, সফিউল্লাহ। শয়তান নাফরমান হয়ে মলুন কেন হলেন? আল্লাহ বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার তোমরা এই গাছের কাছে যেও না, আল্লাহ নিষেধ করেছেন এই গাছের ফল খেও না, যেও না। তো আল্লাহ তো নিষেধ আদমকেও করেছিলেন, হুকুম করেছেন এই গাছের কাছে যেও না। আল্লাহ সেই হুকুমকে আদম আলাইহিস সালাম রক্ষা করেছেন না খেয়ে ফেলেছেন? আদম আলাইহিস খেয়ে ফেলেছেন, হুকুম রক্ষা করে নাই। কথা খেয়াল করছেন, রক্ষা করে নাই। কিন্তু শয়তানকে বলেছেন ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা সিজদা করো আমার আদমকে। ফাসাজাদু ইল্লা ইবলিস,
সবাই সজদা করলো, ইবলিস করে নেই। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, অনেক লম্বা আলোচনা। শয়তান তো হুকুম, আল্লাহর হুকুম অমান্য করেছে। তা আদম আলাইহিস সালামের উপর তো কোনো আলহামদুলিল্লাহ কোনো আল্লাহ নারাজ হয় নাই, ওনার উপর কেন হলো? ঘটনা হলো এই, আদম আলাইহিস সালাম, আমি এটা মূলটা বলতেছি, অনেক লম্বা আলোচনা, এখানে উলামায়ে কেরাম পাইলে রাত কথা বলবে। এখানে মূল হলো আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম রক্ষা করে নাই, কিন্তু ভুলকে স্বীকার করা মত করে আল্লাহর দরবারে খেলে উঠেছিলেন। সেই জন্য আদমের সম্মানকে আল্লাহ আরো কোটি গুণ বাড়িয়ে দেন। আর শয়তান অন্যায় করে সিনাজুরি করেছিল, একদিকে অপরাধ করেছিল আর একদিকে বেয়াদবি করেছিল। সে অন্যায়কে অন্যায় মনে না করে বরং এর উপর যুক্তি খাড়া করেছিল, আল্লাহর সাথে বেয়াদবি করেছিল। বেয়াদবির কারণে ধ্বংস হয়ে গেছে। তো আমাদের দেশে অনেকেই আছে ভুলকে বুঝা সত্ত্বেও গুস্তাখি করে, এটাকে ভুলকে স্বীকার করতে রাজি হয় না। আমি বেয়াদবি করেছি, এটাকে মানতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে, রুজুআত করতে হবে। আল্লাহ বলতেছেন তোমার জীবনে ভুল হতে পারে, তুমি যদি এটাকে স্বীকার করে আমার কাছে লজ্জিত হয়ে যদি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমাও করে দিব, তোমার সম্মানও বাড়িয়ে দেব। শুধু ক্ষমা করবে না, সম্মানও বাড়িয়ে দেবে। তওবা করলি, আল্লাহর কাছে খাঁদিলি, তওবা করলি, মানুষ আল্লাহর কাছে অপমান নয়, আল্লাহর কাছে দামিও যে মানুষ হিবে। আল্লাহ বলতেন তাওয়াব আর রহিমা বলে। আল্লাহ বলতেন আমার বান্দা যখন গুনাহ অপরাধ করে আমার কাছে যখন ক্ষমা চাইবে, আমি শুধু ক্ষমা করে ক্ষান্ত হব না, আমি তাকে দয়ার সার্টিফিকেট দেব, আমি তাকে স্পেশাল করুণা দয়া মেহরবানি করব, সম্মানিত করব। না কই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি তো এগুলো আমাদের মজাব, আমরা অনেকেই মজাব মানি না।